অপরাধ থেকে বেরিয়ে আসবো। এক নম্বরে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে ওনার এক শাগরেদ খলিফা জিজ্ঞেস করেছে, হযরত আল্লাহ বললেন দোয়া করো, দোয়া কবুল করব। আমরা তো প্রতিনিয়ত কত দোয়া করি, সব দোয়া তো কবুল হয় না, বেশিরভাগই দোয়া কবুল হয় না। তাহলে আমাদের দোয়া কি হয় না, নাকি আল্লাহ পাক মিথ্যে কথা বললেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ পাক মিথ্যে কথা বলে না, আল্লাহ পাক মিথ্যে কথা বলে না, আল্লাহ পাক প্রতারণা করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে দোয়া কেন কবুল হয় না? ইব্রাহিম ইবনে আদহাম বললেন 5 কারণে দোয়া কবুল হয় না। এ মুসলমান যুবক মনে রাখ, কয় কারণ? বোঝে নাই? কয় কারণ? দোয়া কবুল না হওয়ার কারণ কয়টা? এই 5 কারণ আমার মধ্যে থাকলে ছাড়বো। 5টা দোষ আমার মধ্যে থাকলে আজকে ছাড়বো। আর এই 5 দোষে দোষী হব যদি আমার মধ্যে একটা থাকে একটা ছাড়বো, 2টা থাকলে 2টা ছাড়বো, 5টা থাকলে 5টাই ছেড়ে দেব। এ জায়গা থেকে দোয়া করব, বোমার মতো পৌঁছে যাবে ইসরায়েলের ময়দানে। আমি যে দোয়া করব ওই দোয়া ইনশাআল্লাহ আসমান থেকে বোমা আসবে। তাহলে আমাকে 5টা দোষ মুক্ত হইতে হবে। 1 নম্বরে দোষ হলো तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। আমরা সবাই আল্লাহকে মানি, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি আল্লাহ আছে, জোরে কান আছে, আছে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর হক আদায় করি না। চক্ষু বন্ধ করে ভেবে দেখেন, সাহেবুল বাইতে আদরা বিমা ফিয়ে, ঘরবালাই যারে ঘরের মধ্যে কি আছে, আল্লাহর কোন কোন হক আপনি জানেন না, কোনটা আপনি জানেন না। আল্লাহর কি হক আপনি জানেন না, এ জায়গা সাবালেক পুরুষ নারী কেউ কইতে পারবে না যে আল্লাহর এই হক আমি জানি না। অবশ্যই জানেন, পড়িয়ে জানেন না, শুনিয়ে জানেন, আপনি জানেন আল্লাহর কি হক। 1 নম্বরে আল্লাহর হক হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউকে শরীক করবা না, আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। আল্লাহর 2 নম্বর হক, আমার নাফরমানি করবি না। এর নাম হলো কুফরি। আমার ইবাদত করবি, আমার নিয়ামত খাবি, আমার ইবাদত করবি, আমার নিয়ামত উপভোগ করে শুকর আদায় করবি, এটা আমার চাহিদা, কিন্তু আমার সেই চাহিদাটা পূরণ করিস না। শিরিক করিস, বাবার কাছে যাস, খাজার কাছে যাস, এর কাছে যাস, ওর কাছে যাস। মুসলমান আশ্চর্য হবেন শুনিয়া, সামনের নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র কইরা আঞ্চলিক বহুত হিন্দু ভাইরা আছে, হিন্দু ভাইদের মন খুশি করে তাদের ভোট নেওয়ার জন্য মুসলমান চেয়ারম্যান প্রার্থী হিন্দুদের মন্দিরে ওই যে চিনি দে বানায় লম্বাটা কি কয়, সিংহে দিয়ে আইসেছে। কি কবেন? কি বিল্লাহ, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? মুসলমান যাইয়া মূর্তির সামনে সেবা দিয়ে আসে মুসলমান। আমি জানি, একেবারে জেনুইন জানি, এটা অন্য কোনো গল্প নয়, নাম বলবো না। এই ইউটিউবালারা রয়েছে, সেই এলাকার মানুষের কাছে লোকটা লজ্জিত হবে যদি, তার সম্মান আমি ঠিক রাখলাম। নাম বললাম না, আমি চিনি। লা তুশরিক বিল্লাহ, বাবার কাছে যাইয়া, খাজার কাছে যাইয়া মুনাজাত করো, চাইব কার কাছে? আল্লাহ। এটাও শিরিক। এই যে এখন মানে কি বলা হয়, ধর্মীয় কায়দায় শিরিক করতেছি। কিছু কিছু আমাদের সাংবাদিকরা আমাদের ফুল হচ্ছে, আর ভয় নাই। এবার জেতব কি জন্য জানো? চীন আর রাশিয়া আমাদের সাথে আছে, এটাও শিরিক। এটাও কি বলতে হবে? কে আমাদের সাথে আছে? কে আছে সাথে? আল্লাহ যদি সাথে থাকে তাহলে চীন রাশিয়াদেরকে আমাদের সৈনিক বানায় দেবে, এইটাই ভাবে কথা বলা যায়। চীন রাশিয়াদেরকে আল্লাহ তাআলা আমাদের সৈনিক বানায় পাঠায় দিয়েছে। চীন রাশিয়া সাথে আছে বিদায় আমরা জিতে যাব, এই কথা বললে শিরিক হয়ে যাবে। আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ, শিরিক করিস না আল্লাহর সাথে। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক বড় বড় অপরাধ, বহুত বড় গুনাহ। আমরা এই শিরিক করতে রাজি না। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তোমরা আল্লাহ কো মানতে हो लेकिन उसका हक अदा। এ মুসলমান, প্রত্যেকদিন মুনাজাত করি। আর সংবাদের পক্ষেগুলো, যেগুলো পক্ষের সংবাদ কিছু আছে, দুঃখের বিষয়, আমাদের প্রাণপ্রিয় বন্ধুবর, আমাদের কলিজার টুকরা চতুর্দিক দিয়ে আমাদের ঘিরে আছে। সিজনে বাংলাদেশে এসে ইলিশ মাছ নিয়ে যান আমাদের বন্ধু, ভারতের বন্ধুরা, তাদের ভারতের খবরগুলো শুনছেন? সেই ভারতের সাংবাদিকদের খবর পড়ার স্পিরিটই আলাদা। কি সুন্দর বলে, এই যে ইসরায়েলরা মারি দিল, গাজা ধ্বংস হয়ে গেল, এই যে 100 বিল্ডিং আজকে মেরে ফেলাইছে, 500 মানুষ মেরে ফেলাইছে, এই হাসপাতালকে মেরে ধ্বংস করে দিয়েছে। বলার স্পিরিটই আলাদা। মারছে যারা তারা কি তোকে আব্বা
আব্বা, আর মারছে যাদেরকে তারা তোদের কি হয়? এই দুই দলের ভিতরে আসমান জমিনের পার্থক্য। কথা বলেন ঠিক কি ঠিক না? ইহুদিরা জীবনেও কোনোদিন হিন্দু ধর্মকে ধর্ম বলে মানে না, নাসারারা কোনোদিন ইহুদিদেরকে মানে না, ধর্ম হিসেবে ফার ডিফারেন্স। এদিকে মুসলমান ভদ্র নম্র, গ্যাঞ্জাম করে না, দেখলে কি সুন্দর মিষ্টি ভাবে কথা বলে, তাদের সাথে পিরিত ভালো লাগে না। ইহুদিরা মারতেছে সেই কথাটা বড় ফুর্তির সাথে তুমি উড়াচ্ছ। যখন আল্লাহ তাআলা মায়ের শুরু করে দেয়, আল্লাহর মায়ের তো তোমাদের জানা নাই, একটু শুনে নাও। আল্লাহ কয় ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনা মিন দুনিল্লাহ। আল্লাহ যখন টান শুরু করে কেউ তার প্রতিশোধ নিতে পারে না। কারণকে তার চারপাশে 4000 সেনাবাহিনী সহ, তার অস্ত্রশস্ত্র সহ, তার দালানকোটা গাড়ি বাড়ি সহ আল্লাহ তাআলা মাটিতে ডাবায় নিয়ে গেছে, একটা বোমা মারা লাগে নাই। কথা কোন ঠিক কি ঠিক না? ফিরাউনকে তার 12 লক্ষ সৈনিক সহ পানির মধ্যে ডুবাই দিয়েছে। বনি ইসরাইল 6 লক্ষ মুসা আলাইহিস সালাম নিয়ে যেই নীল দরিয়া দিয়ে পারে উপার চলে গেছে, সেই নীল দরিয়ার ভিতরে 12 লক্ষ। আরে ইসরায়েল, তুই তো মাত্র 3.5 লাখ সৈন্য দিয়া গাজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিস, ঢুকতে সাহস পাচ্ছিস না। 3টে মুসলমান ওর ভিতরে, 23 লক্ষ মানুষ মোটে থাকে ওই জায়গা। 41 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার চওড়া জায়গাটার ভিতরে কোনো ক্ষেত খামার করার কিচ্ছুই নাই, উপরে কোনো ক্যান্টনমেন্ট বানানোর কায়দা নাই, উপরে কিছু নেই। বসত বাড়িতেই এই 23 লক্ষ মানুষের বসত বাড়িতে 41 কিলোমিটার, 300 কয় বর্গ মাইল, 300 কয় বর্গ কিলোমিটার জায়গা সম্পূর্ণ মানুষ বসতিতে ভরে গেছে। 23 লক্ষ মানুষের ভিতরে কমপক্ষে অর্ধেক মানুষ থাকে নাবালেগ শিশু। কথা কন না কেন? আর যে অর্ধেক থাকে উপরে 23 লক্ষ ধরে নিলাম, 10 লাখ শিশু আর 13 লাখ সাবালেগ। এই 13 লাখ সাবালেগের ভিতরে বুড়োই তো থাকে 3-4 লাখ, 3 লাখ। আর যে 5 লাখ থাকে, 5 লাখের ভিতরে 10 লাখ আলো নারী, 5 লাখ আলো নারী। এই 10 লাখের 5 লাখ নারী, আর থাকলো 5 লাখ এগুলো সবল। এই 5 লাখ তো আর সবাই সৈনিক না, এরা তো আর সবাই সৈনিক না, এরা তো 90% পাবলিক, মাত্র 10% সৈনিক। এই 10% সৈনিক ওই জায়গা রয়েছে নিরস্ত্র, তাদের বিমান নাই, বোমা নাই, হেলিকপ্টার নাই, তাদের আসমানে উড়ার মতো কোনো যানবাহন নাই। তাদেরকে মারতে জন্য 3.5 লাখ টাকা নিয়ে, 3.5 লাখ সৈন্য দিয়ে গাটায় বসে রয়েছে 14 দিন। ডোক দি কি পারা পারিস? খালি ডোক, ওরে একটাকে ওখান থেকে বের হতে দেবে না। কথা বলেন ঠিক ঠিক না? বিশ্বাস আছে না নাই? ডোক পারবি না ইনশাআল্লাহ, ডোক পারবি না। বদরি সাহায্য তারা পেয়ে গেছে, তাদের পানি বন্ধ করে দিছিস। আল্লাহ তাআলা একটানা কয়েকদিন পর্যন্ত বৃষ্টি দিয়ে গাজার মুসলমানদেরকে পানির জরুরত সব পূরণ করে দিয়েছে। আর এই পানির কারণে কুত্তগুলো ঢুকতে পারতেছে না। তাই পানির মধ্যে আমাকে জাহাজে নিভিয়ে যাবে না, ওর আগুন নিভিয়ে যাবে না, ওনাকে যানবাহনের আগুন নিবেদন ঢুকতে পারতেছে না। খালি ডোক নিচে দিন দূরের গাড়ার মতো ঢুকবি, এক পাশে বাইরে পথ খুঁজে পাবি না ইনশাআল্লাহ। কথা কন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বিজয় নসিব করে, বলেন আমিন। তবে আমরা কোরআন পড়ি, কোরআনের পর আমল করি না। কোরআনে কি বলেছে? এক সেটে 30 পারা কোরআন শরীফ আমার পড়া লাগবে। আল্লাহ বলেন আমাকে মানিস কিন্তু আমার হক আদায় করিস না। মুসলমানের সন্তান হয়ে 1 নম্বরে নামাজ পড়িস না। মৌলানা নাসিরের ওয়াজ শুনতে ভালো লাগে তাই শুনতে চলে আসছো। আরো হুজুরকে ওয়াজের ভিতরে রং টান তাল তামাশা গান গজল আছে, শুনতে ভালো লাগে শোনো, কিন্তু নামাজ পড়লে 1 নম্বরে আল্লাহর হক। তুই মুনাজাত করলি, তোর মুনাজাত শুনবো না। আমার যখন মারার দরকার মারি টাইরি, তারপরে আমি যা করার দরকার তাই করবো, তোর মুনাজাত শোনা হবে না। তুই আমারে মানিস কিন্তু আমার হক আদায় করিস না। 2 নম্বরে কোরআন পড়তে হলে কি উস पर আমল नहीं करते हो। কোরআন পড়ো কিন্তু কোরআনের পর আমল করো না। কোরআন পড়ো কিন্তু কোরআনের পর আমল করো না। কোরআনে কি বলছে এটা কয়জনে মানি? কোরআনে বলছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন। পড়েন, পড়তে পারেন, আমার সাথে পড়তে পারেন? পড়েন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। আগে একটু পড়ে আনেন, না পড়েন শেষ আয়াতটা আমার সাথে পড়েন, লাকুম দিনুকুম। আমি পড়লাম, আপনার তো একটু পড়লেন না। আমি পড়ছি লাকুম দিন, উনি খালি করলা অলিয়ে দিন। সবটুক কন লাকুম দিনুকুম। ওই যে আবার কয় অর্ধেক। একে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ভাগ করার মতো নাকি? বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। এই জিকির ভাগ করা করি নাই পুরোটা। লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কি বলছেন আপনি জানেন? এ ইহুদি, তোর ধর্ম আছে তা নিয়ে তুই থাক। এ নাসারা, তোর ধর্ম আছে তা নিয়ে তুই থাক। ওই হিন্দুরা, তোমাদের ধর্ম আছে তোমরা তা নিয়ে থাকো। ওয়ালিয়া দিন, আমারও দিন আছে না নাই? আমার ধর্ম আছে না নাই?
ধর্ম কাড্ডা সঠিক? একটু কন্যা কাড্ডা? ভয় লাগতেছে? আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম বলতে একমাত্র ইসলাম, আর কোন ধর্ম ধর্ম, আর কোন ধর্ম ধর্ম। তাহলে আপনারটাই ইসলাম। আল ইসলামু হক্কুন, বলেন আল ইসলামু হক্কুন। অজুর সময় বলেন না আল ইসলামু হক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন, বলেন আল ইসলামু আল কুফরু জুলমা। ইসলাম হক, বাকি সব বাতিল। ইসলাম আলো, বাকি সব অন্ধকার, বাকি সব অন্ধকার। অন্ধকারের ভিতরে অন্যায় করে, আলোতে মানুষ অন্যায় করে না। যত প্রকার অন্যায় উরা করে, যত প্রকার অন্যায় উরা করে, মুসলমান কোনো অন্যায় করে। মুসলমানদের অভিধানে অন্যায় শব্দই নাই। যত সভ্যতা, যত ভদ্রতা, যত ন্যায় নীতি, এটাই মুসলমানদের অভিধানে লেখা। আর যত অন্যায় দেখেন, এদিকে যখন রাশিয়া যখন ইউক্রেনরে মারছে, তখন আমেরিকা এলাকায় এটা মানবতা বিরোধী আচরণ হচ্ছে, রাশিয়াটা অন্যায় করছে, এটা ঠিক করে নাই। আর দীর্ঘ ৭৫ বছর পর্যন্ত এই ইসরায়েলিরা চতুর্পাশের মুসলমানদেরকে জুলুম করতেছে। এই জুলুম ঠেকানোর জন্য মুসলমানরা একটু সামনে ঢাল নিয়ে আগালি, এর নাম কয় যে মুসলমানরা সন্ত্রাসী করতেছে। ওদের জুলুমটা স্বাভাবিকভাবে করতে সুযোগ দিচ্ছে না, এই জন্য মুসলমানদের সমালোচনা। এদিক তাকান, চোর বাড়ি ঢুকছে, ডাকাত বাড়ি ঢুকছে, এখন গাড়িস্থ কি বসে থাকবে নাকি? সে সাধ্য অনুযায়ী প্রতিহত করবে না? এখন গাড়িস্থে চিল্লে পাল্লা করে, জোর শোরগোল করে, লাঠি নিয়ে ধাই আসতেছে বিদায়। গাড়িস্থের চোর ডাকাতরা পিঠ মুড়াই দিয়ে বাইন দিয়ে ঘরের মধ্যে আটকাই দিয়ে রুমি তালা দিয়ে কয় ওরা আমাকে ডিস্টার্ব করে, ওরা আমাদের ক্ষতি করে, এই জন্য ওদেরকে বাইন দিয়ে তুললাম। ওরা দুষ্কৃতিকারী, ওরা অন্যায়কারী, ওরা আমাদের ডিস্টার্ব করে, এই বলে গাড়িস্থের বাইন্দে তুই তালা দিয়ে তুইছে। সারা দুনিয়ার মুসলমান অমুসলমানদের দুনিয়া নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এ জগতের মালিক কে? এ জগতের মালিক আল্লাহ। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা। চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের। সারা দুনিয়া হামারা, সারা দুনিয়া আমাদের। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওতন হে, সারা জাহাঁ হামারা। আমরা মুসলমান, সারা দুনিয়া আমাদের। এখন আমরা বলে ওদের ডিস্টার্ব করি, এই জন্য আমাদেরকে মারিয়ে মারিয়ে আমাদের নাম দেয় সন্ত্রাস। আর সেই সুবাদে আমাদের বাংলাদেশি মুসলমান দাতালের দল এরাও কয় এই মুসলমানরা জঙ্গি, মুসলমানরা জঙ্গি। আমরা মারামারি করি কি জন্য? কাফেরদের মোকাবেলা রদ করার জন্য, তাদের অন্যায় দমন করার জন্য, তাদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা লড়াই করি। কথা বলেন ঠিক না? আমাদের নামে কয় জঙ্গি। এবার ফিলিস্তিনের সাথে লাগছে আমেরিকার ইসরায়েলিরা। এবার আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহ তাআলা ওনাকে ইমানে আমলে সর্বদিক দিয়ে কামিয়াব করে। জোরে বলেন না আমিন? একটু কান না আমিন? উনি ফিলিস্তিনের পক্ষ নেছে। কার পক্ষ? কার পক্ষ? ফিলিস্তিনের পক্ষ যদি নেত্রী নিয়ে থাকে, দলের সব আমলিগালার আনেছে না? নেই না। আমলিগালার যদি ওনার সাথে একমত না হয়, তাহলে তার নমিনেশন বাতিল। খবর আছে কিন্তু, আমার বাড়ি কিন্তু গোপালগঞ্জ, আমি যে কই দেবানি। প্রধানমন্ত্রীর সাথে একমত না হলে কিন্তু নৌকো পাবা না। তাহলে প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষ নেছে। বোঝেন কথা? প্রধানমন্ত্রী কার পক্ষ নেছে? ফিলিস্তিনের পক্ষ নেছে। ঠিক কি ঠিক না? ফিলিস্তিনের পক্ষ যদি প্রধানমন্ত্রী নেয়, তাহলে নেতারা সবাই নেছে। এবার ফিলিস্তিনের পক্ষে যারা কাজ করতেছে, তাদেরকে আমেরিকা আর ইসরায়েল আলার জঙ্গি। কি উপাধি দেয়? কথা কয় না, কি উপাধি দেয়? তাহলে ফিলিস্তিন কি বলা হয়? ইসরায়েল আর আমেরিকার মোকাবেলায় যারাই আসছে, তারাই যদি জঙ্গি হয়, তাহলে এবার আমাদের আমলিগালারা জঙ্গি হয়ে গেছে, প্রধানমন্ত্রীও জঙ্গি হয়ে গেছে। কতক্ষণ? অতএব এই মুহূর্তে আর আমাদের টেনশন নাই। আমরা নেত্রীকে সাথে করে নিয়ে জিহাদে নামতে চাই। উনি আমাদের নেতৃত্ব দেবে, আমাদের মুসলমানদের নেতৃত্ব উনি দেবে, আমাদের বাংলাদেশের নেতৃত্ব উনি দেবে। আমরা দোস্ত যতক্ষণ পর্যন্ত উপযুক্তভাবে না নামতে পারবো, অতক্ষণ পর্যন্ত সাহায্যের আশা করা যায় না। কোরআন পড়তে হো মুসলমান, কোরআন পর আমল নেই করতে হো। আজকে আমরা বলে দিছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম। যুবকরা মুসলমান আমার দিক টাকা। আমি ঘুরতে ঘুরতে আছি সারা বাংলাদেশ, চট্টগ্রাম দেখে আসছি গত 2 দিন ধরিয়া, 20-21 2 দিন চট্টগ্রাম, কালকে আইছি বাংলাদেশে। হয়তো ঢাকাই তো বাংলাদেশ, এই পাশে হলো বাংলাদেশ, ওপার চট্টগ্রাম। এই চট্টগ্রাম দেখে আসছি, প্রত্যেকটা পূজায় অর্ধেকের বেশি মুসলমান উপস্থিত। তারা আমল করে। তুমি পড়ে দিছো কোরআন, তাই তারা মানে। আল্লাহ কয় যারা কোরআন মানবে তাকে পক্ষে আমি আছি। যা
ওরা কোরআন মানে তাই ওকে পক্ষে আছে। ওরা কোরআন কিরম মানে, তাকে কোরআনে কয়ে দিয়েছে তোমাদের ধর্ম তোমরা নিয়ে চলো, তাই তারা চলে। আমাদের কিচ্ছু তারা নেয় না, আমাকে টুপিও তারা পরে না, আমাকে মতো দাড়িও তারা রাখে না, আমাদের মতো নামাজও তারা পড়ে না, আমাদের মতো মসজিদেও যায় না, আমাদের মতো গরুর গোশতও তারা খায় না। তাদেরটা তাদের কয়ে দিছি কোরআন পড়িয়া, তাই তারা চলতি তালে আছে। আমাকে একটা নামও তারা ভাড়া করে না, আমাদের একটা নামও তারা ভাড়া করে না। আর মুসলমানের বাচ্চা হইয়া ছেলের নাম রাজীব রাখে, প্রিন্স রাখে, কলিন্স রাখে, ইংরেজিতে ইংরেজদের নাম রাখে, আর কেউ ক্রেডিট ঝাড়ে। মুসলমানের সন্তান হইয়া ইংরেজদের মতো পোশাক পরে, ইংরেজদের প্যান্ট। আরে আল্লাহ নবী কোনোদিন প্যান্ট পরে নাই, আবু বকর কোনোদিন জিন্সের প্যান্ট পরে নাই, সাহাবায়ে কিরাম টাইট প্যান্ট পরে নাই, এইরকম নায়ক মার্কা গেঞ্জি পরে নাই, ওই রকম পিছ পিছে মেসি মার্কা দাড়ি রাখে নাই। দাড়ি রাখছে মেসির সুন্নত, বগলও যারটুক দাড়িও সেটুক, মেসি সুন্নত। মেসি মধ্যপ্রাচ্যে কাতারের থেকে বিশ্বকাপ নিয়ে গেল, তোমরা হা করে খালি দেখছো। মেসির দল নেছে, তোর বাড়িতে কাপ নিয়ে গেল, তুই আবার কার পক্ষে, তার পক্ষে যাস কি রে? লজ্জা করে না, বমি আসে না? বাংলাদেশে এত কিছু করো, লক্ষ লক্ষ টাকা তোদের পিছনে সরকার খরচ করে তোদের ক্রীড়ার পিছনে, তারপর তোকে সব ক্রিয়ে সব জড়িয়ে গেছে, যাইতে পারিস না। মধ্যপ্রাচ্যে মুসলিম কান্ট্রিতে কাপ নিয়ে যায়, আর সে মেসির পক্ষে 300 গজ লম্বা পতাকা বানাইয়া, বাপের জমি বেছে পতাকা বানাইয়া লাফাতি তালের আছে। তোর এটা এনেছে মেসি যে আসে ভাত পাচ্ছিস না, আমার বাড়ি যে খাই যা। ও একটা চকলেট কি চাইছি তোর অর্ধেক দিচ্ছে, যেটুক খা, চকলেট কা স্যাপ টুকু তোর মুখ বুড়ি মারছে। তার দল করিস কেন করিস তার দল? সেই মেসির গোষ্ঠী এখন ইসরায়েলের পক্ষে, সেই মেসির গোষ্ঠী এখন ইসরায়েলের পক্ষে। পুরো পশ্চিমারা এক হইয়া মুসলমান মারে, আর তুমি এই জায়গা বসে এখনো তার দল করো। কোরআন পড়ো, কোরআনের পর আমল করো না, এই জন্য তোমাদের দোয়া কবুল হয় না। আসো আমল করো, 1 নম্বরে সুন্নতের পাবন্দি করো। নবী পাক কোরআনে বলছে, মা তাকুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী তোমাদেরকে যা বলে তাই মানো, যেটা করতে বলে ওইটা করো, যেটা ছাড়তে বলে সেটা ছাড়ো। যদি মুসলমান হন, ভিতরে যদি নবীর দরদ থাকে, আল্লাহর মহব্বত থাকে, তাহলে এখন থেকে ইংরেজদের সবকিছু পরিহার করব, সবকিছু পরিহার করব। তারা আমাদের পানি বন্ধ করে দিয়েছে। আরে পানি বন্ধ করে দে, পানির মালিক কি তুই? জানোয়ার কোথাকার, পানির মালিক কে? আল্লাহ পানির মালিক। ভূমধ্য সাগর দিয়ে আসিস, ওই সাগর কি তোর বাপের? ওই সাগরের মধ্যে দিয়ে জাহাজ নিয়ে আসিস মুসলমান মারতি, আল্লাহ তাআলা সাগরের মধ্যে তোরে ডুবই ছাড়িয়ে দেবে। কতক্ষণ পারে কি পারে না? আমরা সেই অপেক্ষায় আছি। তবে আল্লাহ তাআলা আমাদের রক্ত চাইতেছে, আমাদের চোখের পানি আর রক্ত চাইতেছে। পরিমাণ মতো না ঝরানোর আগ পর্যন্ত আসবে না। মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি কারীব। আসেন আল্লাহর কোরআন মানি। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, নামাজের প্রতিজ্ঞা করেন তো, পাক্কা প্রতিজ্ঞা করেন, নামাজের পাক্কা প্রতিজ্ঞা করেন। নামাজ পড়বই, বলেন পড়বই, 5 ওয়াক্ত পড়বই। বাজারের থেকে যদি বিস্কুট আনতো, বিস্কুটের গায়ে যদি ইংরেজি অক্ষর লেখা থাকতো, উনি ছুরি দিয়ে কুড়াই ইংরেজি অক্ষর কটা বুঝিয়ে ফেলাই দিয়ে তারপরে বিস্কুট খাইতো। যে ইংরেজ কুত্তকে ভাষা আমার পেটে জাতি দেব না, ইংরেজি অক্ষরই আমার পেটে ঢুকতে দেব না। তারা এই এশিয়া মহাদেশকে 200 বছর শাসন করে কোটি কোটি সম্পদ, কোটি কোটি টাকা, এক বছরে 1580 কোটি ভরি স্বর্ণ, 1500 কোটি আরো 80 কোটি স্বর্ণ 1 বছরে এই ভারতের থেকে নিয়ে গেছে ইংরেজরা। মূল সম্পদ সব বের করে নিয়ে গেছে। আমি বিশাল জানাজান ইনশাআল্লাহ ইংরেজদের এক করে তল উপর খুলে দিতে পারে। আমি এত পড়াশোনা করছি ওই ব্রিটিশ শাসন সম্পর্কে। ও দোস্ত, তাদের নাম শুনলে সহ্য হয় না, তাদের পোশাক কোনো মুসলমানের গায়ে দেখলে আমার ভালো লাগে না, তাদের প্যান্ট পরা দেখলে আমার ভালো লাগে না, তাদের গেঞ্জি দেখলে আমার ভালো লাগে না। আর আমার যদি ভালো না লাগে আমার নবীরও ভালো লাগে না, আমার নবীর যদি ভালো না লাগে আমার আল্লাহরও ভালো লাগে না। কথা বলেন ঠিক না? মুসলমান নিজে পরেন প্যান্ট, ছেলে মেয়েকে পরান প্যান্ট, মেয়েকে স্কিন টাইট পাজামা পরাইয়া একেবারে রান বাইরেনো কাতলা বাইরেনো প্যান্ট পরা শিখেছে তাগড়া তাগড়া ছেলেদেরকে। সেই জায়গায় আপনি টাকা দেন আর মুনাজাত করেন, আল্লাহ আবাবিল পাঠায় দাও। আল্লাহকে দিচ্ছি আবাবিল পাঠায়, তুই রেডি হ, তোর মাথায় হেলমেট পরা নাই মরলি, আবাবিলের গাই তো খাইস নি, এত তাড়াতাড়ি আবাবিল চাইস? মর, তোরা আগে মর। মুসলমান 5 নম্বর 2 নম্বর 5 কারণে দোয়া কবুল হয় না। আল্লাহকে মানো, আল্লাহর হক আদায় করো না, কোরআন পড়ো, কোরআনের পর আমল করো না।
कुरान पढ़ो, कुरान पर अमल करो ना। तुम उम्मत नबवी के दावा करते हो लेकिन सुन्नत नबवी की पैरवी नहीं करते हो। नबीर उम्मत बोले दाबी करो, सुन्नत नहीं तुम्हार कोनो जगह, सुन्नत नहीं तुम्हार कोनो जगह, न नमाज है न रोजा न ज़कात न हज। तो फिर खुशी के बात क्या कोई जेड है ना जज, नमाज नहीं, रोजा नहीं, हज नहीं, ज़कात नहीं, दाढ़ी नहीं, टोपी नहीं, पगड़ी नहीं, जुब्बा नहीं, फरज नहीं, वाजिब नहीं, सुन्नत नहीं, पर्दा नहीं, हालाल হারাম বাসা খোটা করা নাই, কোনো কিচ্ছুর খবর নাই। আবার তুমি মুনাজাত করো মাতা নাসরুল্লাহ, আল্লাহকে মর তারপরে আসবে সাহায্য। কখন সাহায্য আসবে? তোরে মাইরিয়ে সাফ করে তারপরে পাঠাবো সাহায্য। যে সময় আমার কাবাঘর পাহারা দেওয়ার জন্য মুসলমান থাকবে না, ওই সময় আমি ফেরেশতা দিয়ে পাহারা দেবো। এখন তোরা বসে থাকিস কেন? যার যার কায়দায় বসে রয়েছে হাতিয়ার জমা করিয়া। হাতিয়ার নিজেরা মিলতে পারতেছে না। মিলিস পরে, পরে মিলিস, আগে বাঁচা, আগে জান বাঁচা। দেখ তারা ডাক দেওয়ার সাথে সাথে সব চলে আসছে, মাইর শুরু করে দিয়েছে। আর মুসলমান খালি ভয় দিচ্ছে, দেখাই ঝাড়ি দেবানি, করবানি তাকরবানি, চিনিস আমাদেরকে, আমরা কি করতে পারি, লাগলি সেই সময় দেহাই ছাড়ি দেবানি। এই দেহাতি দেহাতি সব শেষ। সহ্য করতে বড় কষ্ট হয়। উম্মতে রাসূল, আমার যুবকরা একটু প্রতিজ্ঞা কর দি, 5টা যুবক প্রতিজ্ঞা করো, সুন্নতের পাবন্দি করবই, সুন্নত ছাড়বো না ইনশাআল্লাহ। যারা ছাড়ো তারা আতুস জাগের মধ্যে আছে, তারা তো আছেই, রেডি হও ইনশাআল্লাহ। আল্লাহ ইন্না নাসরুল্লাহ করিম। 4 নম্বর কারণ হলো तुम शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो। शैतान रे गालागाली करो किंतु निजेरा उलाखेर सब जगह शैतानीति भरा। আবার বেকায়দায় বললি শয়তান রে গালাগালি করো, তার মানে দোষ আমি করি না, এ কাম করাইছে শয়তান। শয়তানও কয় যে क्या हंसी आते है मुझे हजरत इंसान पर, ফেলে বদ খুদ করে লানত করে শয়তান पर। মানব জাতির উপরে আমার বড় আশ্চর্য লাগে, হাসি লাগে। আকাম নিজেরা করিয়ে দোষ দেয় আমারে। এই তুই জিনা করলি কেন? কয় শয়তানে করাইছে। শয়তানকে আমারে পাইছিস ওই জায়গা, দেখছিস আমারে। এই তুই চুরি করলি কেন? শয়তানে করাইছে। শয়তান কায়ে আমি কে সিংকুইছে দিছিনি, তুই নিজে কেটে কুটি ঢুকলি। এই মদ খালি গেল, শয়তানে খাইছে। শয়তান কামারে দেখছিস কোন জায়গা, তুই নিজে দিয়ে বাকি নিয়ে আসলি। এই আকাম আমি করছি, সব আকাম নিজে করে দোষ দাও আমারে। যে লোকটা শয়তানের উপরে দোষ চাপায় দেয় ওই লোকটা নিজেকে দোষী মনে করে না, ওই লোকটা নিজেকে দোষী মনে করে না। আর যে নিজেকে দোষী মনে না করে সে গুনাহ থেকে তওবা করতে পারে না। গুনাহকে আগে গুনাহ জানেন, গুনাহকে গুনাহ বোঝেন, গুনাহকে গুনাহ বলে স্বীকার করেন, তাহলে আপনি তওবা করতে পারবেন। কথা বলেন। 4 नंबर 5 नंबर হলো तुम दूसरे के आइब ढूंढते हो, अपने आइब की तरफ नजर नहीं करते हो। দোয়া কবুল না হওয়ার জন্য 5 নম্বর সমস্যা হলো নিজের দোষ কেউ দেখে না। আমার দোষ আছে এটা আমি দেখি না, আরেকজনের দোষ তালাশ করে বেড়াই খালি। খালি অমুকের দোষ, অমুকের দোষ। আমি নিজেই দোষী। যে দোষগুলোর কথা বলছি এই দোষগুলো সব আমার আছে, এই দোষগুলো সব আমার আছে, যার কারণে আমার দোয়া কবুল হচ্ছে না। আমি নিজে আগে তওবা করে নিলাম, আমি নাসির আগে তওবা করে নিলাম, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি এই 5 দোষের থেকে আজকে থেকে তওবা করলাম, আমি আর এই 5 দোষ কোনোদিন করব না। পারা যাবে ইনশাআল্লাহ? তো কথা বলেন, পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ। ওদের বড় নজর কি জানেন? ওদের মূল নজর হলো ধর্মকে শেষ করা, কোরআনকে দুনিয়া থেকে বিলুপ্ত করে দেওয়া, ইসলাম নামটা দুনিয়ায় রাখবে না। এই হলো কাফেরদের পাক্কা প্রতিজ্ঞা। এই সব সারা দুনিয়ার কাফের মিলে ঐক্য হয়েছে এই জন্য। আর ইসলাম দুনিয়ায় থাকবে না, তার ইসলামকে দুনিয়াতে শেষ করার পদ্ধতি কি জানেন? উলামায়ে কিরামরে শেষ করে দেওয়া। আলেম না থাকলে আর ধর্ম প্রচারে কেউ থাকবে না। কথা বলেন না কেন? আলেমদেরকে শেষ করতে বলে, ধর্ম থাকবে না। এই জন্য পাবলিক মারে কম, আলেম মারে বেশি। পাবলিক মারে কম, আলেম মারে বেশি। ওরা যখনই লেগে যায় আলেম ওলামাদেরকে মারা শুরু করে আগে, কারণ মৌলবীরা তো উস্কায়, মৌলবীরা উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। এই জন্য আলেম ওলামাকে মারে। আর আলেমকে মারার জন্য এখন আর ডাইরেক্ট ওভাবে পারে না, এখন সুকৌশলে কথা চালাচ্ছে। কয় যে মাদ্রাসায় পড়লে জঙ্গি হয়। এই জঙ্গি শব্দটা পাবলিকই বোঝে না। শেষে নিজের ছেলে পেলেকে নিয়ে কয় আমার ছেলে তো আলেম বানাবো, আমি তো জঙ্গি বানাবো না, যাতে জঙ্গি হয় যাতে মাদ্রাসায় দেবো না। বাস হয়ে গেল এক কাজ। 2 নম্বর হলো মাদ্রাসায় বললে বেকার হয়। অকরিয়ে খাবা কি এরিয়ে, কি এরিয়ে খাবা? কওমি মাদ্রাসায় কোনো সার্টিফিকেট নাই, সরকারি চাকরি দেবে না, তো করিয়ে খাবা কি? আচ্ছা ঠিক আছে আমরা কিছু করিয়ে খাবো না, আমাকে সার্টিফিকেট নাই। তুমি যে মোটা মোটা সার্টিফিকেট বস্তা ভরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছ, 20-20 বছর পর্যন্ত ভরিয়ে সার্টিফিকেট কামাই রে, সার্টিফিকেটের বস্তা ফিটিয়ে রে তুমি রিক্সা চালাও, তোমার সরকার চাকরি দিল না কে? আছে না নাই? বেকার শিক্ষিত আছে না নাই? লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে বেকার। পড়লি যদি চাকরি হতো, তুই তো ভরছিস কত, তোরে দেয় না কে? আর আমরা তো বেকার বিদ্যা ভরছি, চাকরির লোভে পড়ি নাই। আল্লাহর রহমতে খাইয়ে ভাল্লা, কিরা বেশি খায় আইছে, একটু মাইফিয়ে দেখ, মাইফিয়ে দেখ। চট্টগ্রামের তো রওনা দিছি, বিমানের মধ্যেও, বিমানের এয়ারপোর্টে কিনে খাওয়া লাগে নাই, বিমানের মধ্যেই তো বিমানের নাস্তা দিছে। নামার সাথে সাথে চতুর্দিক দিয়ে ভক্তরা চলে এসে হুজুর খান,
বলবেন যে আপনার মতো হুজুর কয়জন, তাহলে বলবো যে আপনার মতো ডিসিও কয়জন, মোটে 64 জন। কতক্ষণ না কেন? আপনার মতো এসপি কয়জন, মাত্র 64 জন। আপনার মতো ডিআইজি কয়জন, মাত্র 7 বিভাগে 7 জন। তাহলে আমার চাইতে বহুত বড় বড় আলেম আপনাকে চাইতে সংখ্যায় অনেক বেশি আছে, যাদের কিনে খাওয়া লাগে না, যাদের সম্মানের অভাব নাই। কথা কোন ঠিক ঠিক না? ইজ্জতের অভাব নাই, সম্মানের অভাব নাই। কাজে আমরা এখনো পজিটিভে আছি, এখনো আমরা জিতার উপরে আছি। আসেন, কোরআন পড়েন, শেখেন। আর এই ধর্মীয় প্রতিষ্ঠান যতদিন থাকবে অতদিন উলামায়ে কেরাম থাকবে। এই জন্যই ওদের নজর পড়ছে মাদ্রাসার দিকে। মাদ্রাসা বন্ধ করো, বিভিন্ন প্রকার জবানি আজে বাজে বক্তব্য কইয়া এবং সরাসরি ক্ষত বিক্ষত কইরা মাদ্রাসাগুলোকে শেষ করার চেষ্টা করতেছে। এই মুহূর্তে আমাদের ইমানি জিহাদ, নড়াচড়া করবে, যেই হাঁটা দেবে বুঝবো যে ওটা ইসরায়েলি দলের লোক। আমি ডাইকে দেবো যে ওই যে ইসরায়েল একজন যায়, ওই লোক তো ওই যে ছোট ছোট 2-3 জন নিয়ে আইছে বলে চলে যাচ্ছে, পেশাব করে দিয়েছে নি, তারও ঠিক নেই। ছোটরা করতেই পারে। আমি মসজিদে নববীতে নামাজ পড়তে গেছি, এই বিটিরা ফুলাফান নিয়ে গেছে, এক সাইডে যেন মহিলারা বেশি বসে, পাই দিয়ে বেয়ে ছিড়ই বেড়ই নিয়েছে, মসজিদ নষ্ট হয়ে গেছে। মা নামাজ পড়তেছে, মার সে নামাজের মধ্যে দুধ খাওয়া শুরু করে দিয়েছে বাচ্চা দিয়ে। পুলাপান তো পুলাপান, এই জন্য একেবারে এদাকে দাতা মসজিদে নেবেন না। এক ইমাম সাহেব একটু একটা মসজিদ নিয়ে মানে সাড়েই নিয়ে গেছে, দাঁড়ানোর সময় কাতারে দাঁড়াই দিছে। ও কি আর কাতার বোঝে নাকি? 1-2 রিকাত হলি ও সামনে যায়, ওর বাপের সামনের পার যায়, সেন্টে নিতে দাঁড়ায়, বিশ্বাস যায় নামাজ ধরে মুতি দিছে। এবার নামাজ পড়া অত আল্লাহ ভালো না। ছেলে মেয়েরে বেশি নেড়ু বানাবেন না, পিছে পিছে গুরুনুর অত অভ্যাস বানাবেন না। আল্লাহ যেটা যেখানে রাখা দরকার সেটা সে, যেগুলো বড় হয়েছে সেগুলো মাহফিলে আনা যায় না, যেগুলো এদা গেদা আনো বোঝে না সেইগুলো বেশ নিয়মিত আসে। বড় হলি আর মসজিদে আসে না, গেদা থাকতে খুব আসে। বাহারহাল আসুক, অভ্যাস করুক। তো মাদ্রাসার পক্ষে যারা, মাদ্রাসার পক্ষে তো সবাই আলহামদুলিল্লাহ। আমার ছেলেরাও কিন্তু পড়ে গেছে 2 জন রমজান সেই মাদ্রাসায়, 2-3 বছর আগে, করোনার বছর পড়ে গেছে। আমার ছেলেরাও পড়ছে। আদব বিভাগে অত্যন্ত সুন্দর আরবি সাহিত্যের পড়াশোনা করায় আব্দুল সালাম সাহেব সহ অন্য শিক্ষকরা। আপনাদের ছেলেপেলেদেরকে পড়াইবেন, যত মাদ্রাসা বাড়বে তত আল্লাহর রহমতে আদর্শ মানুষ বাড়বে। ওলামায়ে কেরাম চুরি করে না, ডাকাতি করে না, লুচ্চমি করে না, অ্যাসিড মারে না, অপহরণ করে না, দর্শন করে না, টোন মারে না, মন মারে না, রাস্তাঘাট মারিয়ে খায় না, ব্রিজের রড মারিয়ে ওর মধ্যে কুঞ্চি ডুয়ে দেয় না। এ কাম আল্লাহর রহমতে হুজুররা করে না কমপক্ষে। যে কয়জন চেয়ারম্যান মৌলবী হয়েছে তাদের অবস্থা খুঁজে দেখেন। এই যে আপনাদের মাগুরাতে উসমান গনি মুসাফরি, তার ইউনিয়নে তার প্রশংসা আছে। ওই হিদায়তুল্লাহ আজাদি, তার এলাকায় তার প্রশংসা আছে। 12 জন চেয়ারম্যান হয়েছে হুজুরকে পক্ষ থেকে। এবার 12 জনের জায়গায় আল্লাহর রহমতে আমি ঘুরিয়েছি, সব জায়গা প্রশংসিত। একজন চেয়ারম্যানের নামও বদনাম ওঠে নাই যে উনি মারিয়ে খায়, উনি মারিয়ে খায়। আল্লাহর রহমতে সবগুলো ইউনিয়ন সুন্দর চলতেছে। কাজেই মাদ্রাসা থাকলে আলেম উলামা থাকবে, আলেম উলামা থাকলে দুনিয়াটা শান্তিতে থাকবে, শান্ত থাকবে। আর এই দুনিয়ারে অশান্ত করার জন্য ওই পশ্চিমা শয়তানরা লাগছে। আমরা মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। রাজি আছেন তো কারা কারা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। যখনই স্লোগান দেবেন তখনই বক্সিং দিয়ে স্লোগান দেবেন। এর থাকলে আঙ্গুল উল্টো ভেঙে এলে দিবেন বক্সিং। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদির দালালরা, ইসরায়েলের দালালরা, জো বাইডেনের দালালরা, বিশ্ব নবীর শত্রুরা, বাইতুল মুকদ্দাসের শত্রুরা। নারায়ে তাকবীর, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। গলাটা ছাড়িয়ে দিয়ে তাকবীর দেবেন, কৃপণতা করবেন না। আমাকে তাকবীরই ও জায়গার কোনো উপকার হোক আর না হোক, আমার উপকার। আমি তো মাঝে মাঝে বলে থাকি, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবেতি ব্যাঙ্গে পেশাব করে দিয়েছে, অটুক পেশাবে আগুনও নেবে নাই। ইব্রাহিমের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই। ফাঁকে আল্লাহ তাআলা ব্যাংরে 3টে পুরস্কার দিয়েছে। 1 নম্বরে তোর পেশাব পাক, 2 নম্বরে তোর পেশাবে অভাব হবে না, 3 নম্বরে তোর সম্মান এত। অনার্থক একটা ব্যাংকেও মারিয়ে ফেললে তার যে গুনাহ হয়, ওই গুনাহ মোছানোর জন্য একটা খাসি জবৈধ গরিবদের মধ্যে বন্টন করে দিতে হয়, কাফারা। খালি খালি ব্যাংক মারবেন না। এই ব্যাংরে এত সম্মান দিয়েছে, তো ব্যাংকের পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয়নি, ফাঁকে ব্যাংকের লাভ হয়ে গেছে। কথা কন না কেন? আমরা এই জায়গায় তাকবীর দিলে ও জায়গায় ইসরায়েলের কোনো ক্ষতি হবে না, ফিলিস্তিনের উপকার হবে না, ফাঁকে আমরা ব্যাংক আমাকে লাভ হয়ে যাবে।
গলা ছাড়িয়ে দিয়ে তাকবীর দিতে পারবেন না? যখন এটা ডাক আসে আর এই নারায়ে তাকবীর পৌঁছে যায়, যাবে না তা না, পৌঁছে যায় জায়গা মতো ইনশাআল্লাহ। ফেরেশতা মোতায়েন করা আছে, এই দরদালা নারায়ে তাকবীরকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা পৌঁছায় দিক, বলেন আমিন। মাদ্রাসার জন্য জায়গা জমির দরকার, বসত বাড়িতে উলামায়ে কিরাম। আমি তো আল্লাহর কাছে বলি, আল্লাহ যেই বিদ্যা পড়ে দুনিয়ায় তোমার সাথে এত বিদ্রোহ করতেছে, দ্রোহিতা করতেছে, সেই বিদ্যালয়গুলো কত মোটা মোটা জায়গা দিয়ে বড় বড় বিল্ডিং বানাই দিয়েছো, আর তোমার কোরআন পড়লে লাগে ঘর দিবা না, আমার তো মাথায় ধরে না। এরা কেন জায়গা পাবে না? এদের জায়গা দেবেন। আপনাদের সম্পদ আল্লাহ যাদেরকে দেশে, জায়গা জমি নিয়ে যাবেন না, কেউ একথা সবাই স্বীকার করেন, কেউ নিয়ে যাবেন না, একথা সবাই স্বীকার করেন। যদি একটু জায়গা মাদ্রাসার জন্য দিয়ে যান, 1% জায়গা দিয়ে যান, 2% জমি দিয়ে যান, একটু জমি দিয়ে যান, মরার আগে একটু দিয়ে যান, আপনি মরার পরে আপনার ছেলেমেয়েরা জায়গা জমি বেঁচে যা করার দরকার তাই করবে ইনশাআল্লাহ। আপনার কবরে বসে তা পাবেন। আকাম কুকাম যা করবে জমি বেঁচে সবগুলোর পার্সেন্ট পাইতে থাকবেন, আল্লাহ হেফাজত করুক। কিন্তু যদি এর জন্য 1%, 2% জমি রেখে যান, অথবা 1 ফুট জায়গা কেনার টাকা দিয়ে যান, 1 ফুট জায়গা কেনার টাকা দিয়ে যান, 1 ফুট জায়গা কিনতে 1000 টাকা লাগে, 1 ফুট জায়গা কিনতে 1000 টাকা লাগে। আমি 1 ফুট জায়গা দিয়ে যাব, একটা কোরআন শরীফে খুলে এভাবে বসাইতে 1 ফুট জায়গা লাগে। আল্লাহর কোরআনকে বসার জন্য আমি 1 ফুট জায়গার টাকা দেব, 1 ফুট কোরআন রাখার জায়গা দেব। আছেন কোন আল্লাহর বান্দা মোহাব্বতের সাথে? কেউ 10 ফিট, কেউ 5 ফিট, কেউ 10 ফিট, কেউ 5 ফিট, যার যেমন তৌফিক আছে। কেউ 1 ফিট, 2 ফিট বলেন। গোয়ালখালী মাদ্রাসা কো নতুন করব। ও আচ্ছা, উনি গোয়ালখালী দেবে, আমাকে এই জায়গা কেনা দেবেন। আছেন কোন আল্লাহর বান্দা জমিদাররা? মাগুরাবাসী পয়সাওয়ালা জমিদাররা কেউ আছেন? যার জমি আছে আল্লাহর রহমতে মাঠের থেকে দেবেন, হুজুররা কায়দা বায়দার এর সাথে মিলিয়ে নেবে ইনশাআল্লাহ। যার যে জায়গা আছে সেই জায়গাতেই দেবেন, সেখান থেকে দেবেন, হুজুররা কায়দায় ঠেলতে 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 পাল্টাতে পাল্টাতে এনে মিশিয়ে নেবে। আছেন কোন আল্লাহর বান্দা 1-2% জমি দেনেওয়ালা? আল্লাহ তাআলা তারে জান্নাতের মধ্যে বিশাল জমির মালিক বানায় দেবে, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তারে মক্কা মদিনা বারবার জিয়ারত নসিব করবে। আল্লাহ তাআলা তার কবরের ভিতরে বিশাল প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দেবে। থাকলে কোন এক আল্লাহর বান্দা বলেন যে আমি 1%, 2% জমি দেব, মনে মনে রেডি হয়ে যান ইনশাআল্লাহ। আর জমি দেওয়ার জন্য 1 ফুট জমি কিনতে 1000 টাকা লাগবে, 1 ফুট জমি কিনতে 1000। এরকম কোন আল্লাহর বান্দা থাকলে একটু বলেন কে কে আছেন? কয় ফুট? 1 ফিট কি নাম? শওকত